হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমাদের আবৃত বিজি সেকেন্ড পার্ট। আমরা আরেকদিন এই ক্লাসটা করব, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। আমি চাইলে এটা একদিনই শেষ করতে পারতাম, কিন্তু আমার কেন জানি নিজের মনে হয় যে একদিনে অনেক সূত্র দিলে একটু প্রবলেম আছে। পড়ালেখা তো তোমরা ঠিকঠাক করোই না, আর আমি নিজেও এতগুলো পড়তে পারি না, মুখস্থ রাখতে পারি না। তো এই জন্য আর কি এই প্রবলেম। নেক্সট টাইম ইনশাল্লাহ এগুলো আমরা একদিনেই শেষ করব, কারণ আমাদের টার্গেট আছে যে আমরা রিভিউ ক্লাস নেব, একদিনে 2-3টা করে চ্যাপ্টার পড়ব। তো যাই হোক, আজকেও আমাদের সেম গত দিনের মতো মনে রাখতে হবে। আজকের সব থেকে বড় সুসংবাদ হচ্ছে এখানে কোনো সায়েন্টিফিক নেম মুখস্থ করতে হবে না। কেউ যদি পড়ে নাও খুবই ভালো, সম্ভাবনা থাকে, বাট কখনো এখান থেকে কোনো সায়েন্টিফিক নেম আসেনি। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। আচ্ছা, যেহেতু সবাই শুনতে পাচ্ছ, তাহলে আজকে আমি তোমাদের বলে রাখি শুরুতে যে নামগুলো আমাদের মনে রাখতে হবে। দুনিয়া এদিক ওদিক যাই হয়ে যাক না কেন, কোনটার উদাহরণ কি এটা আমাদের মনে রাখতে হবে, এবং এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেক বেশি শ্রম দিতে হবে। আমি যদি 1 ঘন্টা পড়াই, তোমরা 4 ঘন্টা করে পড়বো এখানে, ঠিক আছে? তো আমার কাজ হচ্ছে উদাহরণগুলো মনে রাখা, সহজ করে দেওয়া, সেটা যে কোনো কৌশলেই হোক না কেন। যদি তোমার কোনো বেটার কৌশল থাকে, তুমি যদি কলেজে কোনো কৌশলে পড়ে এসে থাকো, অবশ্যই এটা মনে রাখবা, নতুন করে পড়ার দরকার নেই। তো আমি তো তোমরা তো জানোই যে আমি প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে একটু হুদাই গল্প করার ট্রাই করি। তো গল্পগুলো এই জন্যই করি যে কাউরে কোনো কিছুই মনে নাই, বাট ওই জিনিসটা মনে আছে। পরীক্ষার মধ্যে এটা আসছে, 1 মার্ক পেয়ে গেছো, একবার লাভ দিয়ে চলে আসছো ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেলে, কেমন হবে? আবার অনেকের তো ভাগ্য খারাপ, চলে গেছো ডেন্টালে। ডেন্টাল যদিও খারাপ না, ডেন্টাল যদি ভালো করে জমানো যায় প্রচুর টাকা পয়সা। একটা কোশ্চেন পারছো, ডেন্টাল থেকে লাভ দিয়ে মেডিকেলে চলে আসছো। বোঝা গেল? যদিও এখন আলাদা পরীক্ষা হয়। তো যাই হোক, সব জায়গায় আসে কিন্তু এই টপিকগুলা, ভার্সিটিতে তো আসেই, খুব বেশি আসে। তো মেডিকেলে কিন্তু আগে অনেক কঠিন কঠিন প্রশ্ন করতো এখান থেকে, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করতো এখানে। এবং একটা সময় ছিল যখন অপশন ভিত্তিক কোনো প্রশ্ন করতো না, যে এটির উদাহরণ নয় কোনটি বা এটির উদাহরণ কোনটি, এই টাইপের প্রশ্ন আগে হতো না। তোমরা দেখবা 1992-91 কোশ্চেনগুলা, বা 94-95-98 2001 পর্যন্ত কোশ্চেনগুলা, এরপর ধীরে ধীরে সহজ হয়ে গেছে। এর একটা বিশেষ কারণ আছে, সেটা হলো, সেটা নিয়ে আমি বলবো না, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, দেখো আজকে আমি একটা পাতার ছবি আর্ট করে রেখেছি। আজকে আমি পড়াচ্ছি আবৃত বীজি উদ্ভিদ। সুফি ভাইয়ের মতে আবৃত জীবী, এটা আসলে বীজি, বীজ, পার্ট 2। তো আসি আমরা কোনগুলো কিভাবে মনে রাখতে হবে। সবার আগে আমরা একটু পাতা সম্পর্কে জানবো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে, দেখো এটা লাঠির মতো লাগতেছে এই জায়গা, যদি মনে না রাখতে পারো এইভাবে মনে রাখবা। তোমরা তো জানো এটা পাতার বোটা, রাইট? পত্র বৃন্ত, বৃন্ত মানে হচ্ছে বোটা, মানে একটু সংস্কৃত ভাষায় আমাদের বললে যেন আমাদের সম্মান বাড়ে। তাহলে এটা আসলে কি? পত্র বৃন্ত, মানে এটাই হচ্ছে পাতার বোটা। তো এইটার হচ্ছে আমাদের জানতে হবে যে এটার বায়োলজিক্যাল নাম কি। দেখো আমি এভাবে বলি তোমাদের, যারা মনে রাখতে পারো না তাদের জন্য। এটা দেখো লাঠির মতো লাগতেছে পুরো পাতাতে, তাহলে আমরা এটা দিয়ে লাঠি দিয়ে পিটাবো মানুষকে, রাইট? তাহলে এটা হচ্ছে পেটিয়ল, পেটিয়ল। তোমরা ইংরেজি বানানটা দেখে নিবা, তাহলে এটাই হচ্ছে পিটিয়ল। তাহলে পিটিয়ল মানে কি? যেটা তোমরা পিটাবো, তাহলে পাতার পিটাবো কোন জায়গাটা দিয়ে? পাতার বোটাটা দিয়ে, রাইট? শেষ। 2 নাম্বার কি? এই যে দেখো এখানে ভেতরে, পাতার ভেতরে একটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে অক্ষ। একটু ভালো করে খেয়াল করো, এই অক্ষের সাথে এই পাতাটা বিন্যস্ত হয়েছে, অক্ষের 2 পাশে, রাইট? অক্ষকে বলা হয় রেকিস, রেকিস। তাহলে রেকিস মানে কি? রেকিস শব্দটার অর্থই হচ্ছে অক্ষ, অ্যাক্সিস, রেকিস, অ্যাক্সিস। ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে। তো তোমরা যারা মনে রাখতে পারো না তাদেরকে বলে রাখি, দেখো এদিকটাও পাতা ওদিকটাও পাতা, তাহলে এই যে আছে সে 2 পাতাকে ধরে রাখছে, রাখছে তো রেকিস।
তাহলে এই মাঝখানে যেটা অক্ষটা দুই পাশটাকে ধরে রাখছেতে রেকিস। ক্লিয়ার? তাহলে রেকিস মনে থাকবে। আমি কিন্তু প্রশ্ন করব, তোমাদের প্রশ্ন আনসার করতে হবে। ওকে, আজকে আমাদের ক্লাসে 4 জন প্রধানমন্ত্রী সহ 3 নাম্বার। লুক, খুবই ইন্টারেস্টিং পার্ট সেটা হলো এই যে এটা দেখো, তোমরা যেটা দেখতে পাও আর কি, একটা মজার জিনিস দেখো, এইটা দেখতে, ও থ্যাংক ইউ, দুটোই আমার। কালার কি দুইটা? সরি, এক মিনিট। আমি ক্লাসটা নেই। This one. Thank you. Okay. Oh, may I? Can I share this? Okay. ক্লাস আমি মাঝখানে থামিয়েছি কারণ এই মুহূর্তে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস গিফট পাইছি। 3টা ক্যামেরাওয়ালা আর একটা লাইটওয়ালা ফোন। তো এই জন্য আমি মাঝখানে ক্লাসটা থামিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। দেখানোর কিছু নাই, বাট আমি খুবই খুশি হয়েছি কারণ লাইফে ফার্স্ট টাইম এত টাইপের ফোন পেলাম। বিশাল ফোন, ঘাড়ে করে নিয়ে ঘুরতে হবে এখন, আর রিস্কি হয়ে গেল রাস্তায় চলাফেরাটা। যাই হোক, তোমাদের পক্ষ থেকে, তোমরা যেহেতু দেখলা জিনিসটা, অংশ নিলা, আমি যেহেতু জিনিসটা ইউজ করব, তো তোমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে গিফট দাতাকে ধন্যবাদ। ওকে স্টুডেন্ট, সরি। লুক, ব্লেড পাতলা, রাইট? দেখতে এরকম না হলেও কিন্তু দেখো পাতাটা সেম এরকমই, ঠিক কি না? তাহলে ব্লেডের এই যে মাঝখানে যেমন নাই, তাহলে মাঝখানে জিনিসটাকে আমরা জাস্ট বাদ দিই। এটা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর যে জিনিসটা এখানে থাকলো, এই জিনিসটাকে কিন্তু আমরা পাতার ব্লেডও বলতে পারি। লিফ ব্লেড, লিফ ব্লেড। তাহলে এটাই হচ্ছে ফলক। কেন এটাকে ফলক বলা হয়? পত্র ফলক। কারণ এটাই ফলক, এটাই সাইনবোর্ড, এটাই সব কিছু, রাইট? এটা তো ফলক হতেই পারে না। সর্বোচ্চ এটা ক্রিকেট খেলার স্টাম্প হতে পারে, বা পিটানোর লাঠি হতে পারে, পিটিওল, রাইট? তাহলে আজ এই পর্যন্তই পাতা। আর এই যে এগুলো দেখো, এগুলো আসলে শিরা, রেকিসের, এগুলো হচ্ছে, এটাকেও শিরা বলা যায়। এগুলো হচ্ছে রেকিসের সাব রেকিস, উপরেকিস আরও আছে। পাতা যত জটিল হবে এগুলো তত বেশি বিন্যস্ত হবে, ছড়ায় যাবে। যাই হোক, আমি যতটুকু পড়িয়েছি এতটুকুই মনে রাখো। আমি এটাকে মিশে ফেলতেছি। স্টুডেন্ট দেখো, আমি একটা পাতার ছবি অ্যাড করেছিলাম। ওকে, তো দেখো পাতাটা একটা সিম্পল পাতা আমরা যেটা দেখি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা খুবই একটা সরল পাতা, এখানে জটিলতা কিছুই নাই। রাজীব ভাই পড়াইছে, আমরাও খুব বুঝছি, দ্যাট মিনস এটা সরল, রাইট? তাহলে সরল পাতাগুলো এরকম হয়, সিম্পল লিফ বা সরল পাতা। ওকে, তুমি কি চলে যাবে এখন? আচ্ছা, ঠিক আছে। সুফি আহমেদ ভাই, এইটা হচ্ছে সরল পাতা, ঠিক আছে? তো সরল পাতার কথায় যখন মাথায় আসে, তখনও কিন্তু আমরা চিন্তা করি আম, জাম, কাঁঠাল। এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলি, রাইট? লুক এদিকে, আম, জাম, কাঁঠাল, তার মানে এই পাতাগুলোর ছবিগুলো আমাদের মাথায় আছে, আমরা জানি এগুলো সরল পাতা। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আম, জাম, কাঁঠাল আসে না, আসে আরেকটা পাতা। সেই পাতাটার নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে জবা। উদাহরণ কি? আম, জাম, কাঁঠাল, বাট মোস্ট ইম্পর্টেন্ট পাতা কি? জবা। এটাই পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে সরল পাতা।
2। দেখো এই পাতার ছবিটা আমি আরেকবার আর্ট করি এখানে, এটা সেরাকিস। ওকে, তো মাঝে মাঝে হয় কি এইরকম পাতা না হয়ে এরকমও পাতা হতে পারে। ভাই বললে এটা কোন ধরনের পাতা? এরকম পাতা হতে পারে, রাইট? তাহলে এটা কি পাতা? এটা হচ্ছে যৌগিক পাতা। দেখো যৌগিক পাতা কিছুই মনে রাখতে হবে না, কিন্তু যৌগিক পাতার নানা ধরনের ভাগ আছে, এটা মনে রাখতে হবে। লুক, যৌগিক পাতা কয় ধরনের আছে? 1 2 3 4, 4 ধরনের। আমি ধরনগুলো লিখতেছি এবং এগুলো মনে রাখার কৌশল বলতেছি। এক হচ্ছে অচূড় পক্ষল, 2 নম্বর হচ্ছে সচূড় পক্ষল, 3 নম্বর হচ্ছে দ্বিপক্ষল, 3 পক্ষল। এত ছবি দেখাতে অনেক সময় লাগবে, তারপর আমি শুধু উদাহরণগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের বইতে ছবিগুলো দেওয়াই আছে। আর যদি খুব কষ্ট লাগে তাহলে কাজ করবা, এই নামগুলো লিখে সার্চ দিবা। তারপরে একটু বলি, যেহেতু এই দুটো দেখানো খুব সহজ। লুক, এটা একটা পাতা। পাতায় যদি কখন এখানে একটা পাতা থাকে, তাহলে আমরা বলতে পারি না যে চূড়াতে একটা পাতা আছে। পক্ষল মানে কিন্তু পাতা, পক্ষ মানে হচ্ছে ডানা। তাহলে এই পক্ষটা বা পাতাটা সচূড়, মানে চূড়ায় আছে একটা পাতা। যদি এটা কোনো না থাকে, আমরা কি বলবো? এটাকে অচূড় পক্ষল, মানে চূড়া বা শেষ প্রান্তে বা সবার উপরে কোনো পাতা নাই। তাহলে এই দুটোর মনে রাখতে হবে। উদাহরণ কিভাবে মনে রাখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। লুক, অচূড় পক্ষল মানে চূড়ায় নাই। আমাদের মাথার কথা ভাবি, মাথায় এটা চূড়ায় নাই, কি নাই? পাতা নাই একটা। আচ্ছা, মাথার উপর যে বাদর বসে, তোমাদের কি মানে তার স্বভাব চরিত্র খারাপ হবে না? বাদরামি করবে না? তাহলে আমরা কি করি? বাদরটাকে লাঠি দিয়ে নামাই দিই, কারণ বাদর এখন নাই, মানে চূড়ায় কিছু নাই, রাইট? তাহলে অচূড় পাতা যদি বলে কখনো, মনে রাখবা চূড়ায় নাই, কি নাই? বাদর নাই। তারে আমরা কি করছি? লাঠি দিয়ে বাইর করে দিছি। তাহলে বাদর লাঠি, বাদর লাঠি, অচূড় পক্ষল। এইভাবে মনে রাখবো যে লাঠি দিছি বাদরকে, তার মানে সে আর মাথায় নেই। মাথায় নেই মানে কি? চূড়ায় নেই। চূড়ায় নেই মানে কি? অচূড় পক্ষল। এবার চলে আসিস সচূড় পক্ষল। মাথায় আমরা বাদর না রাখি, আর মাথায় কি রাখবো? আসলে পড়ালেখা রাখবো। তোমরা যারা আছো এই বয়সে, তারা কি রাখবা? প্রেম রাখবা মাথায়। প্রেম মানে যে, আমি কখনোই বলবো না যে প্রেম মানে হচ্ছে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ। এটা থাকবেই, এটা আদিকাল থেকে ছিল, যখন বিয়ে ছিল না তখনও ছিল। নইলে আজকে আমরা এই পৃথিবীতে 700 কোটি 800 কোটি মানুষ থাকতাম না। বাট প্রেম মানে কিন্তু বাবা মার প্রতিও প্রেম, শিক্ষকের প্রতিও প্রেম, আর ভাই বোন সবার প্রতি প্রেম, রাইট? তাহলে মাথায় যদি প্রেম রাখি, প্রেম মানে কি? গোলাপ, রাইট? লাল গোলাপ। তাহলে গোলাপ গাছের যে পাতা আছে সেটা হচ্ছে সচূড় পক্ষল, রাইট? আমি এত সময় নিচ্ছি এই জন্য যেন তোমাদের মনে থাকে। তার মানে চূড়ায় সচূড় মানে চূড়ায় আছে, কি আছে? মাথার উপরে প্রেম আছে। বাবা মার প্রতি হতে পারে, যে কোনো কিছুর প্রতি হতে পারে, রাইট? শেষ। এবার চলে আসি আমরা দ্বিপক্ষল এবং ত্রিপক্ষল। প্রিয় স্টুডেন্ট, দেখো সচূড় পক্ষল মানে মাথায় প্রেম আছে। মাথায় যদি প্রেম থাকে তাহলে কি হবে? 2 জন মানুষ একটা গাছের নিচে যাবে, কি? এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে, রাইট? কয় পক্ষ ওখানে গেল? 2 পক্ষ। তাহলে দ্বিপক্ষল যৌগিক পাতার উদাহরণ কি? কৃষ্ণচূড়ার পাতা। 2 পক্ষ আছে, তাহলে কৃষ্ণচূড়ার পাতা। এটা হচ্ছে গোলাপ গাছের পাতা, এটা বাদর লাঠির পাতা, জবা গাছের পাতা। কিসের উদাহরণ? অচূড় পক্ষল যৌগিক, সচূড় পক্ষল যৌগিক, দ্বিপক্ষল যৌগিক, ত্রিপক্ষল যৌগিক। প্রিয় স্টুডেন্ট, ত্রিপক্ষল যৌগিকের আমি কোনো সূত্র বানাইতে পারি নাই। তবে আমার এটা মনে আছে যে আমাদের গ্রামে আমাদের দোকান আছে, ওষুধের দোকান। আমার আব্বার দোকানের পাশে একটা বাড়ি আছে। সেই বাড়ির যে সদস্য আমার সামনে বসে আছে, এদের বাড়ির ঘরের পাশে একটা গাছ আছে। এই গাছ তাদের দাদারা এই গাছের ফল খাইছে, সবজি খাইছে, তার বাচ্চা কাচ্চারা খাইছে, বেঁচে আছে এখনো। দাদাও বেঁচে আছে, তার বাচ্চা কাচ্চারা খাইছে, এখন আমার সামনে যে বসে আছে এরাও খাচ্ছে। তার মানে 3 পুরুষ বা 3 পক্ষ ধরেই খাচ্ছে ওই গাছের
সবজি, নাম কি? সজিনা, রাইট? তাহলে সজিনার কথা মনে হলেই মনে করবা যে রাজীব ভাইয়ের বাপের দোকানের পাশে একটা গাছ আছে, 3 পুরুষ ধরে গাছের সবজি খাচ্ছে, কি? সজিনা। ক্লিয়ার? তা মনে থাকবে এগুলা, এইটাই কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, শেষ। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা, সেটা হচ্ছে একান্তর পাতা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, হোয়াট ইজ একান্তর পাতা। তোমরা কমেন্টে লেখো তো হোয়াট ইজ একান্তর পাতা। সুবি ভাই, একান্তর পাতার যদি উদাহরণ আসে তাহলে আপনি কি লিখবেন? দেখেন, একান্তর পাতা, একান্ত, প্রেমের কথা বললাম, কৃষ্ণচূড়ার নিচে আমরা গেলাম। এখন ঘটনা হচ্ছে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কি হবে? যখন একান্ত আপন হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফ, তখন কিন্তু তারা 1 সেকেন্ড, তখন কিন্তু তারা আর গোলাপ না হলেও চলে, রাইট? বিয়ের পর মানুষজন কম গোলাপ দেয়, ঠিক কিনা? তার মানে গোলাপ না হলেও চলে, তাহলে গোলাপের বদল কি দেয়? জবা। কারণ বিয়ের পর এখন কি, আগে একটা অ্যাট্রাকশন ছিল, বিয়ের পর এখন চুলের প্রতি অ্যাট্রাকশন, যে আমার ওয়াইফের চুল সুন্দর, আমি একটা জবা ফুল দিই চুলের পাশে গুজে। তাহলে একান্ত আপন যখন হয়ে যায় তখন চুলের পাশে জবা গুছিয়ে দেয়, রাইট? আর তখন যদি সংসারে কিছু নাও থাকে, বেগুন ভর্তা দিয়েও খাইতে পারে, রাইট? সুবি ভাই যেমন খাচ্ছে, সুবি ভাইয়ের কিচ্ছু নাই, সে আলু ভর্তা আর বেগুন ভর্তা খায়। আলুর কথা বললাম না, বেগুনের কথা বললাম। সুবি ভাই ভাবিরে জবা দেয়, বেগুন ভর্তা দিয়ে ভাত খায়। মানে এখন তারা যেহেতু একান্ত হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় স্টুডেন্ট, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমি নেক্সট স্টেপে যাব নাকি হুড়হুড় করে পড়িয়ে যাবো, শেষ করে দেবো চ্যাপ্টারটা? একটু কমেন্টে বলো। এটা আইফোন কত সুবি ভাই? আইফোন 12? সিরিয়াসলি? না, 11 প্রো ম্যাক্স? ওয়াও। আচ্ছা, এই দেখো, মানে আমাদের তো একটা চ্যাপ্টার, আমরা একটা চ্যাপ্টার যে মানে খুব অ্যারেঞ্জমেন্ট করে, খুব চেঁচামেচি করে পড়বো, একেবারে লাইন বাই লাইন পড়বো, মানে ব্যাপারটা আসলে তেমন না। ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের ভালো করে পড়তে হবে, একটা কোশ্চেন আসলে যেন আমরা মিস না করি। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, মিস করা যাবে না। এই আর কি, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো থেকে প্রশ্ন আসবে, নিশ্চিত থাকো। আদিকাল থেকে এটা হয়ে আসতেছে। তো যাই হোক না কেন, আমি তোমাদের পাতা দেখিয়েছি, পাতার ঘটনা শেষ। কত চাপাবাজি করা লাগে, তাই না? স্টুডেন্ট পড়াইতে গেলে কত যে চাপাবাজি, কত যে গল্প গুজব করা লাগে। লুক, এখন আমরা দেখবো ভিনেশন। ভিনেশন, তো স্টুডেন্ট, ভিনেশন শব্দের অর্থ হচ্ছে পত্র জালিকা বিন্যাস। তোমরা তো জানো যে একটা পাতা, ধরা যাক, এটা আমি দিলাম না, পাতা তো এরকম থাকে, এরকম এরকম, তোমরা তো জানো, রাইট? তো দেখবা যে এরকম এরকম কিছু জালিকার মতো আছে। কাঁঠাল পাতার দিকে দেখবা, আছে কিনা সুই ভাই? রাইট? পাতার ভেতরে এরকম শিরা আছে না? শিরা, উপশিরা অনেক আছে। তো পত্র যে জালিকাগুলো আছে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে এটা একটা পাতা, এরকম এরকম বিন্যাস হতে পারে,
একটু ভালো করে খেয়াল করে দেখো, এই এক লাইন, এই এক লাইন, এই এক লাইন, এই এক লাইন, রাইট? প্রত্যেকটা লাইন কি সমান্তরাল না, প্যারালাল না? তাহলে প্যারালাল ভিনেশন এটা, রাইট? এটাকে আমরা বলি সমান্তরাল পত্রজালিকা বিন্যাস। সমান্তরাল, ঠিক কি না? এই যে জালিকাগুলো সমান্তরাল হয়ে আছে একটার পর একটা। পেছনে একটু ভালো করে খেয়াল করো, একটার পর একটা লাইন, ঠিক কি না? তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে এটা থাকে। তোমরা ধান গাছের দিকে তাকাবা, দেখবে ধান গাছে এরকম সমান্তরাল পত্রবিন্যাস আছে। ধান পাতা কোথায় পাওয়া যায় এখন? ধান পাতা যদি না পাও তাহলে খড় আছে, খড় দেখবে, খড়ে দেখলেই বুঝতে পারো, খড়ে পাতা থাকে না? আশা করি সবাই বুঝতে পেরেছো এটা, যে সমান্তরাল জালিকা বিন্যাস হতে পারে। আর একটা হচ্ছে এরকম, এটা কি বলা হয়? এটাকে রেটিকুলেট। জালিকা পত্র বিন্যাস না পত্র জালিকা বিন্যাস? আচ্ছা যাই হোক, বইয়ে যাই থাকুক না কেন, দেখো দুইটা পাতা আমি এখানে দেখিয়েছি। এইরকম যেটা আছে সেটা জালের মতো জালিকা। কাঁঠাল পাতার ছবি দেখলে বুঝতে পারবো। তাহলে কাঁঠাল মানে কি? দ্বিবীজপত্রী, রাইট? তাহলে জালিকা বা অনেক থাকবে মানে কি? দ্বিবীজপত্রী। এখানে দেখো একটার পর একটা লাইন খুব ক্লিন দেখা যাচ্ছে। ক্লিন মানে কি? একজন আছে বলে ক্লিন। তাহলে একবীজপত্রী, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে রেটিকুলেট। তোমরা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে আসছো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অর্থ হচ্ছে আন্তঃকোষীয় জালিকা। আন্তঃপ্লাজমিক জালিকা মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দ অর্থ হচ্ছে জালিকা, জালের মতো হয়ে আছে এরা। তো যাই হোক, তাহলে এটা রেটিকুলেট, জালের মতো। জাল মানে অনেক, অনেক মানে দ্বিবীজপত্রী। সমান্তরাল, সমান 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 সমান, একটার পর একটা লাইন, দ্যাট মিনস একবীজপত্রী। মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। ভিনেশন শেষ। ইনফ্লোরেসেন্স, এটাকে বলা হচ্ছে পুষ্প বিন্যাস। আমরা এখন পুষ্প বিন্যাস দেখব, বা পুষ্প মঞ্জুরি বিন্যাস। এটা আরেকটা নাম হচ্ছে পুষ্প মঞ্জুরি বিন্যাস। কখনোই ভুল করবো না, পুষ্পপত্র পুষ্পমঞ্জুরি ভিন্ন জিনিস, ঠিক আছে? পুষ্পপত্র মানে কি? ওই যে দুই পাশে পাতার মতো কি থাকে? সুইভাই পাপড়ি। তাহলে পুষ্পপত্র বিন্যাস যখন আসবে তখন পাপড়ির কথা ভাববো, পাতার কথা ভাববো, কিংবা পাপড়ির নিচে কি বৃত্তিগুলা থাকে এগুলার কথা ভাববো, রাইট? বাট পুষ্পমঞ্জুরি যখন ব্যাপারটা চলে আসবে তখন ফুলটা কিভাবে আছে, ফুলের যে মঞ্জুরিগুলো আছে এগুলা কিভাবে আছে দেখবো। লুক ভালো করে, অনেক গাছের ফুল দেখা যায় এরকম, মানে নিচে হচ্ছে সবকিছু আছে, মাঝখানে লম্বা একটা দণ্ড উঠে গেছে, রাইট সুই? এই পাশে ফুলের একটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে, এই পাশে, এই পাশে ফুল আছে না? কিছু ফুল কি দেখতেছি আমরা? এইটা একটা। আরেকটা এরকম হতে পারে, মাথায় একটা ফুল, শেষ। স্টুডেন্ট, আমি তোমাদের প্রশ্ন করব 1 আর 2। বেসিকটা আমি বলি এখানে, বেসিকটা যেন খুব জরুরি, পরীক্ষায় আসে। পুষ্প মঞ্জুরি বিন্যাসে যে শব্দগুলো আছে, স্টাইপ আছে, রেসিম আছে, এই শব্দগুলো তোমরা দেখে নিবা। এটা আমি পড়াবো না, জাস্ট শব্দগুলো দেখে নিবা। লুক সুই ভাই, এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি। ওকে, দুইটায় মাঝখানে অক্ষ আছে কিনা? আছে, তার মানে দুটোতেই অক্ষ আছে, মধ্য অক্ষ, রাইট? 2 নম্বর হচ্ছে অক্ষের 2 সাইডে ফুল আছে কিনা? দুপাশে মঞ্জুরিগুলো অবস্থিত, এটাও দুপাশে। সচূড়াচূড়ের কথা আমরা এবার চিন্তা করি। এই যে খেয়াল করেন, এটা চূড়ায় কিছু আছে, প্রান্তে নাই। কি নাই? বই পড়লে ক্লিন হয়ে যাবে তোমাদের। এটা দেখো, প্রান্তে একটা ফুলের একটা মঞ্জুরি আছে, তা প্রান্তে কি আছে? লাস্ট যেটা বৃদ্ধি। এখন তোমরা আমাকে বলবা তো,
এই মধ্যখণ্ডটা বাড়বে নাকি বাড়বে না, মানে বাড়বে নাকি স্টপ হয়ে যাবে, এইটার দিকে দেখো তো, এটা বাড়বে নাকি এটার বৃদ্ধি স্টপ হয়ে যাবে। খুব দ্রুত তোমরা 1 দিয়ে বলবো বাড়বে কিংবা স্টপ হয়ে যাবে, 2 দিয়ে লিখবো বাড়বে কিংবা স্টপ হয়ে যাবে, তোমরা আনসার দেবে। এটাই কিন্তু প্রধান কথা, যে আমরা যে দুইটা দেখতেছি এগুলোর নাম কি একটু পরে বলি। মধ্যখণ্ডটা বা মধ্য অক্ষটা বাড়বে কোনটা সবি ভাই? 1 কি হবে? সাবাস। এই কোথায়? ওদিকে না, আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের দিকে তাকান আপনারা। স্টুডেন্ট দেখো এবার, এইটা কিন্তু এখনো উপরে এসে স্টপ হয়ে গেছে, কিন্তু দেখো এটা ফুল চলে আসছে, এটা কিন্তু আর বাড়বে না, এটা কিন্তু বাড়বে না, এইটা কিন্তু বাড়বে এখনো। তাহলে এইটাই হলো প্রধান পার্থক্য। তো এই যে মধ্যখণ্ড যাদের বেড়ে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে রেসিমোস, রেসিমোস। আর যাদের বাড়বে না তাদেরকে আমরা বলবো সাইমস। ঠিক আছে, যারা বাড়বে তারা রেসিমোস, যারা বাড়বে না তারা সাইমোস। সব থেকে সহজভাবে মনে রাখার উপায় কি আমি বলি, রেসিমোস বা রেসিস্ট, যারা একটু রেসিস্ট মানে কি, ও কালো ও ফর্সা, বিয়ে বাড়িতে গিয়ে কি বলবে যে অমুকের বিয়েতে ভালো খাইছিলাম, এর বিয়েতে সেটা করতেছে, মানে খাবার খারাপ, লবণ কম হয়েছে, বা বরটা একটু বাইকটা লাগতেছে আর একটু বড় হলে পারতো, মানে ব্যাপারটা এমন যে লোহার মতো, যে আগুন একটু গরম করলাম, পিটি একটু বড় করে নিলাম বরটারে। তো দেখো রেসিজম কিন্তু দিন দিন বাড়ছে। তোমরা তো জানোই যে আমেরিকায় কিছুদিন আগে আই কান্ট ব্রিথ বলে ট্যাগলাইনে একটা হচ্ছে আন্দোলন হলো, ওই যে এক নিগ্রোকে একটা পুলিশ অফিসার মেরে ফেলছে গলার উপর পা দিয়ে, রাইট, আই কান্ট ব্রিথ। তো রেসিজম কিন্তু পৃথিবী থেকে উধাও হয়ে যায়নি, রেসিজম কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে রেসিমোসগুলা বাড়বে, উপরের অক্ষে প্রান্তে কোনো কিছু থাকে না, তাহলে রাইট, একটুকু মনে রাখবা। তাহলে এটা উল্টা, সাইমোসগুলো বাড়বে না প্রান্তে, কারণ একটা লাস্ট চলে আসছে। তো এখন উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে, এটা খুব আসে। তো যারা রেসিস্ট, আমরা তো রেসিমোসগুলো রেসিস্ট দ্বারা মনে রাখতেছি, রাইট। তো রেসিস্টরা কি করে, মানে এরা বাইরে থেকে ভালো মনে হবে, যেমন আমেরিকাকে আমাদের ভালো মনে হইতো, আমরা তো সবসময় আমেরিকার উদাহরণ দিই, কিংবা হচ্ছে কথায় কথা সৌদি আরবের উদাহরণ দিই। এগুলো করা যাবে না কখনো। ফিনল্যান্ডের উদাহরণ দাও, ফিনল্যান্ড অনেক ভালো একটা কান্ট্রি, নরওয়ের একটু উদাহরণ দিব মাঝে মাঝে। তো যাই হোক, বাংলাদেশের উদাহরণ দিবা, বাংলাদেশের রেসিজম কিছু নাই, খুবই ভালো, রাইট। তো যাই হোক, আমেরিকার কথা বলতেছিলাম, বাইরে থেকে দেখতে মনে হবে যে খুবই ভালো, কিন্তু ভেতরে ভেতরে ঘুণ আছেই, রাইট। তার মানে এরা দিনে, রেসিস্ট কান্ট্রিগুলা দিনে ভাত রুটি খায়, রাতে কি করে, ঘাস খায়। কিছু বুঝলা? মানে ব্যাপার হচ্ছে যে দিন রাতের পার্থক্য আছে, দিনে এক ধরনের আচরণ, রাতে এক ধরনের আচরণ। ঘাস মানে হচ্ছে উইড, মানে দিনে ভাত রুটি খুব স্বাভাবিক খাচ্ছে, রাতে উইড খাচ্ছে, উইড মানে হচ্ছে গাঁজা। বোঝা গেল? এইভাবে মনে রাখবা, রেসিস্টরা দিনে ভাত রুটি খায়, রাতে কি খায়, ঘাস খায়। প্রিয় স্টুডেন্ট, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? একটু বলো, আমি তো শুধু বলেই যাচ্ছি। আমার আব্বু সারাদিন বাসায় আমাকে কালো বলে। আমার একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আছে, ছোটবেলায় জন্মের পর আমি হয়েছি কালো। তো কালো না তো, মানে একটু বর্ণটা একটু কালো টাইপের। তো আমার মায়ের ধারণা যে একটু ঘষাঘষি করলে মনে হয় খুব পরিষ্কার হবে। দুইটা জিনিস করছে। গ্রাম অঞ্চলে কিন্তু আগে ওই যে বডি স্ক্রাবারগুলো ছিল না, তাই না? বডি স্ক্রাবার মানে কি, গা ঘষার জন্য যে কাপড় টাপড় জাল নেট টেট পাওয়া যায়। তো গ্রাম অঞ্চলে কিন্তু তিনটা জিনিস করা হতো। একটা হচ্ছে
ঝামাইট। ঝামাইট বোঝো তোমরা, যে ইটগুলা পুড়তে পুড়তে কালো শক্ত হয়ে গেছে, এই ইটগুলো একটু টুকরা ভেঙে এনে ওই ইটগুলাতে গা ঘষা হতো, পায়ের গোড়ালি ঘষা হতো, ময়লা উঠে যেত। ঠিক না সুই ভাই? ঝামাই ইট দিয়ে ঘষতো আমারে। 2 নাম্বার হচ্ছে কারেন্টের জাল আছে না, সুতার জাল না, কারেন্টের জাল। কারেন্টের জাল কোথাও তো একটু কিনে নিয়ে এসছে, সাবান টাবান মাইখা জোরে জোরে ঘষে, গোসল করার শেষ একটু রোদে দাঁড়াবা চিরবির করে, মনে হয় ত্বক ছিঁড়ে গেছে। তাই তো হয়, ঠিক কি না? 3 নাম্বার জিনিস, 3 নাম্বার হচ্ছে একটা গাছ ছিল, গাছের ফলটা যখন পচে যায়, খসে যায়, ওই ফলের ভেতরে প্রচুর আঁশ ছিল, রাইট? গাছের নাম কি? কি নাম? ঝিঙা। ওই যে ঝিঙা বা ওই টাইপের একটা গাছ, যে মানে গাছ ঝিঙা ফলটা মরে গেছে, জাস্ট ওটা শরীরের ভেতরে যে জালগুলো আছে ওইটা দেখোস তো। তো যাই হোক না কেন, তারপর বুঝতেই পারতেছো আমার মায়ের মধ্যে রেসিজম কিছুটা ছিল, এগুলো ঘষে ঘষে আমার ফর্সা করে দিছে, যদি এখন একটু কালো। কার জিন কিরকম আমি একটু আন্দাজ করি। পটল না, ধুন্দল হতে পারে। হ্যাঁ, হতে পারে ধুন্দল না এটা, রাইট? টাইমলেস হান্টার, ধুন্দল। আচ্ছা, ওরা ওরা কি শুনতে পাচ্ছে? সব শুনতে পাচ্ছে, যেহেতু গল্পের আনসার করছে। তো আমি এখন একটু উদাহরণ দিব, কারণ এটা আসে। রেসিমোসের উদাহরণ কি জিনিস, সাইমোসের উদাহরণ কি জিনিস। সাইমোসের একটা উদাহরণ বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা পড়তেই হবে, এই বইটার প্রত্যেকটা লাইনে লাইনে একে তুমি পাবা। সেটা হচ্ছে সাইমোস, সাইজি, জিতেছে জবা। এরে বারবার পড়তে হবে, এই কোন টাইপের, এর কোনটা কি, সব তো মুখস্থ করতে হবে, তাই না? তাহলে সাইজি, সাইমোস এভাবে মনে রাখবা, সাইজি, জিতেছে জবা। তাহলে একটা উদাহরণ পেয়ে গেলাম। আর রেসিমোসের উদাহরণ কি ছিল? রেসিসরা দিনে ভাত রুটি খায়, রাতে ঘাস খায়। তো স্টুডেন্ট দেখো, দিনে, দিনে মানে হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে কি? সূর্যমুখী, সূর্যমুখীর পুষ্পমঞ্জুরি। 2, ভাত, ভাত মানে কি সুবি ভাই? চাল, চাল মানে কি? ধান। তাহলে আমরা সূর্যমুখী পেলাম, ধান পেলাম। রুটি, রুটি মানে হচ্ছে আটা, আটা মানে কি? গম। সূর্যমুখীর পুষ্পমঞ্জুরি, ধানের পুষ্পমঞ্জুরি, গমের পুষ্পমঞ্জুরি কিসের উদাহরণ? রেসিজম বা রেসিমোসের উদাহরণ, রাইট? রাত, রাত মানে কি? রজনী, রজনী মানে কি? সাবাস, সুফি ভাই তো সব বলে দিচ্ছে আগে আগে, তোমরা কি করতেছ? রজনীগন্ধা। ঘাস, এই যে দেখেন, ঘাতে হচ্ছে ঘাস, সতে হচ্ছে সরিষা। ঘাসতে ঘাস হওয়া উচিত ছিল, যদি সরিষা দেওয়া আছে বারবার, এই জন্য সরিষাটা ভুলে যাওয়া যাবে না। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সরিষা, আর হচ্ছে কোনটা? এই যে সাইমোচের উদাহরণ হচ্ছে জবা। এই দুটো মনে রাখতে হবে খুব ভালো করে। আচ্ছা সুই ভাই, বুঝতে পারছেন আমরা এখন কি পড়াইলাম? আসলে পুষ্প মঞ্জুরি বিন্যাস, নট পুষ্পপত্র বিন্যাস, পুষ্প মঞ্জুরি বিন্যাস। পুষ্প মঞ্জুরি মানে হচ্ছে ফুল এবং ফুলের বিভিন্ন পার্টগুলা। আর পাপড়িতে যদি যেতাম তাহলে ওটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তাহলে শেষ, আমরা এখনই দেখবো পুষ্পপত্র বিন্যাস, ওই যে এস্টিভেশন বলা হয় যেটাকে, যে গোল গোল ছবি দেওয়া আছে যেগুলা, সেগুলা। তাহলে আমি এগুলো মিশিয়ে দিলাম। এই পেনটা ভালো, ফেভার ক্যাসেল। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু ছবি অ্যাড করি কয়েকটা। এবার আমরা দেখবো হচ্ছে এস্টিভেশন। এস্টিভেশন মানে কি? পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বলতে কি বোঝানো হয়? পাপড়ি বোঝানো হয়, প্রীতি বোঝানো হয়, আরও কি কি আছে বই থেকে দেখে নেবো, আপাতত এটা ঠিক আছে।
পাপড়িগুলো কিভাবে লাগানো থাকে, একটার গায়ে আর একটা কীভাবে থাকে এটা জানতে হবে, বৃত্তিগুলো একটার গায়ে আর একটা কীভাবে থাকে এটা জানতে হবে। তবে ছবি অ্যাড করি, খুব ইন্টারেস্টিং এটা একটা ব্যাপার। 1 2 3 4 আরেকটা আছে এরকম। ক্লিয়ার? মোবাইল পর্যন্ত ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, তোমরা তো জানোই যে কয়েক ধরনের আছে। প্রথমটার নাম হচ্ছে ওপেন, ওপেন বা মুক্ত, 1। 2 নম্বরটা হচ্ছে ভ্যালভেট, 3 নম্বরটা হচ্ছে টুইস্টেড। টুইস্টেড মানে কি, যে দড়ি পেঁচানোর মধ্যে পাকানো। 4 নম্বরটা হচ্ছে কুইন কানশিয়াল। কি 1 2 3 4 5। আচ্ছা, আমরা আরো একটা এখানে হবে আর কি। ঠিক আছে না? 3 4 ইমব্রিকেট। সুইভাই আমরা কি দেখতেছি? পুষ্প পত্র বিন্যাস। আজকে কিন্তু ক্লাসে তোমাদের 1 মার্ক পাইলা, মেডিকেল এডমিশনের জন্য সর্বোচ্চ হলে 2 মার্ক পাবা এখান থেকে। তো যখন এই প্রশ্নের উত্তরটা দাগাবা তখন একটু তোর এটা আমার নামও স্মরণ করবা, ঠিক আছে? 6 হচ্ছে ভেক্সিলারি। তোমরা তো সব জানো, এটার তোমরা সব জানো। এই যে বৃত্ত, তার মানে একটু আমরা ওপেন করে দিই, 1 2 3 4 5 ওপেন করে দিলাম। তাহলে এটা কি মানে, এখানে একটা পাপড়ি থাকবে, এখানে একটা পাপড়ি থাকবে, কেউ বা হচ্ছে বৃত্তি থাকবে, কেউ কাউরে গায়ে লাগবে না, দুইটা আলাদা আলাদা। ওকে, তো বইয়ের মধ্যে এইভাবে ছবিটা দেওয়া আছে যে এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, দেখো সবগুলো ওপেন। এখানে পাপড়ি ওঠে, এখান থেকে একটা পাপড়ি, এখান থেকে একটা পাপড়ি, এখান থেকে একটা, এখান থেকে একটা, বৃত্তিগুলা ওঠে। ঠিক আছে, বৃত্তিগুলা ওঠে। মহিবুল্লাহ, সুই ভাই, কেউ কারোর সাথে লেগে আছে? তাহলে এটা হচ্ছে ওপেন। ক্লিয়ার? উদাহরণগুলো আমি একটু পরে দেখাচ্ছি। ভ্যালভেট কোনটা? ভ্যালভেট মানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং। ভ্যালভেট আমি বলি, ভ্যালভেট শব্দের অর্থ হচ্ছে ওই যে লাঠি আছে না সুই ভাই, 3 ভাগ কারাতে মার্শাল আর্টে ব্যবহার করে। তোমরা একটু খেয়াল করছো যে লাঠিগুলো কিন্তু পেঁচিয়ে রাখা যায়, আবার খোলা যায়, কেউ কাউরে থেকে বিচ্ছিন্ন হয় না। কিছু দরজা আছে, বাসের কিছু দরজা আছে, লোকাল বাসের দেখবা মানে এইরকম দরজা লাগানো আছে, যে খোলে এরকম করে করে সরা দেয়, দরজাটা পেঁচানো যাচ্ছে না, গুছিয়ে রাখা যাচ্ছে না। তো ভ্যালভেট কিন্তু ওগুলাকে বলা হয়, ওই সব দরজাকে ভ্যালভেট বলা হয়। তাহলে এখন কি হবে? তাহলে প্রত্যেকটা পাল্লা প্রত্যেকটার সাথে লেগে থাকবে। এখানে কি ছিল? আলাদা আলাদা। তাহলে আমরা এখানে কি করব? একসাথে করব। 1 2 3 4 5। আমরা কি আলাদা করছি ভাই? আলাদা করিনি। তার মানে এখন দেখো তুমি, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এগুলো সবগুলো তুমি জড়ো করে রেখে দিতে পারবা। খুব ভালো করে দেখো, কেউ কারোর কিন্তু গায়ের উপর ওঠে নাই, একটু দূরে বাট লাগানো, একটু দূরে বাট লাগানো, রাইট? ওকে, তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? একটু কমেন্ট করো তো। আচ্ছা, রাশিদুল সালেহিন রাফসান শুনতে পাচ্ছ, ফারিয়া আহমেদ, ওকে ঠিক আছে। কোনো কারণে আজকে আমার খুব মন ভালো, আমি বুঝতে পারতেছি না কেন, কী কারণে সুই ভাই? না, তারপরও আমার আগে থেকে মন ভালো ছিল, তবে এটা হওয়ার পর হচ্ছে
আরও বেশি ভালো হয়ে গেছে। এবার আমরা চলে আসি টুইস্টেড বা পাকানো, মানে আমরা জাস্ট একটু এইরকম করে পাকাই দিই। দেখো এইরকম যদি পাকাইতে চাই তাহলে ছবিটা কিন্তু এরকম হতে হবে, 1 2 3 4 5, অর্ধেক অর্ধেক করে আমি মিশাই দিই, আরও অর্ধেক। মজা হইল, ভেতরে দিয়ে দিলাম এটা, এইটা এটার ভেতরে দিয়ে দিলাম, এইটা এটার ভেতরে দিয়ে দিলাম, এটা এটার ভেতরে, এটা এটার ভেতরে। মনে হলো পেঁচাই দিছি না, টুইস্টেড করে দিছি না সুই ভাই? তাহলে এবার আমরা ওইরকম করে ছবি অ্যাড করি, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে টুইস্টেড এস্টিভেশন বা পাপড়িগুলো দেখো, তুমি যদি খুলতে চাও দেখো একদিকে ওপেন আর একদিকে দেখো আরেকটা নিচে ঢেকে আছে পাপড়িগুলা বা বৃত্তিগুলা। ওকে, তাহলে এটা হচ্ছে টুইস্টেড বা পেঁচানো, জাস্ট পেঁচাই দিলাম আমরা। এগুলো যেমন ওপেন ছিল, এর ভ্যালভেট ছিল, এটা টুইস্টেড পেঁচানো। এবার দেখো ইমব্রিকেট। স্টুডেন্ট যখন ব্র্যাকেটের কথা মনে পড়ে তখন কিন্তু তোমাদের দুইটার কথা মনে পড়ে, রাইট? এটা ব্র্যাকেট, তা ব্র্যাকেট মানে কয়টা? দুইটা। তাহলে এতক্ষণ ধরে আমি কয়টা করে অ্যাড করতেছিলাম এখানে? 5টা করে, রাইট? তাহলে আমরা দুইটাকে পাত্তা দিব। দেখো একটা ভেতরে থাকে আর একটা বাইরের দিকে থাকে, ঠিক কি না? তার মানে এই 5টার মধ্যে একটা থাকবে বাইরে দুই প্রান্তে আর একটার দুই প্রান্তই ভেতরে থাকবে, রাইট? তাহলে আমরা এইভাবে করি, ছবিটা আমি একটু বড় করে দেখাই। 1 2 3 4 5। ওকে, তাহলে আমি এইটা একটু বাইরে দিই। এই পাপড়িটা দেখো একবার বাইরে। ওকে, তাহলে আরেকটা আমি পুরোপুরি ভেতরে দিয়ে দিই, এইটা আমি ভেতরে দিয়ে দিই পুরোপুরি দিলাম। ওকে, আর এগুলোর হচ্ছে দেখো তুমি ভালো করে দেখো যে এটার এই প্রান্ত যদি ভেতরে দিয়ে দেয় তাহলে ঝামেলা হয়ে গেল, তাহলে দুইটা ভেতরে হয়ে গেল, হওয়া যাবে না। তাহলে এটা আমি কি করব, ভেতর থেকে বাইরে দিব। এইটার ক্ষেত্রে দেখো সেম, ভেতর থেকে বাইরে দিব। যদি আমি এটা দুটোই বাইরে দিতাম তাহলে কিন্তু হতো না, তাই না? দেখেন দুইটা বাইরে হলো, একটা ভেতরে হলো। আমরা তো জানি ব্র্যাকেট, ইমব্রিকেট পড়তেছি আমরা, তাহলে ব্র্যাকেটে আমরা দুইটার কথা ভাববো, একটা ভেতরে একটা বাইরে, একটা ভেতরে আর একটা বাইরে। ওকে, তাহলে ইমব্রিকেট যেটাতে, সেটাতে হচ্ছে একটা বৃত্তি ভেতরে থাকবে বা একটা পাপড়ি ভেতরে থাকবে আর একটা বাইরে থাকবে, আর বাকিগুলো এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভেতরে, এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভেতরে, রাইট? তাহলে আমরা দুইটা কমপ্লিট করছি, একটা আর একটা। ব্র্যাকেটের কথা যখন আসছে তাহলে এটা এরকম হবে না, এটা কেমন হবে? এরকম সেম। এটা দেখো ভাই খুব কঠিন এটা। তো এই ছবিটাও যদি আমি তোমাদের দিয়ে বলি এটা কোন ধরনের, তুমি দেখো একটা বাইরে পাচ্ছ সম্পূর্ণ, একটা সম্পূর্ণ ভেতরে পাচ্ছ, বাট আর কোনোটাই ভেতর বাইর করে আছো। তার মানে এটা বাইরের দিকে পেলাম, বাইরের দিকে একটা, দেখো এটা ভেতর দিকে পেলাম। ব্র্যাকেট বা ইমব্রিকেট। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার চলে আসে কুইনকানশিয়াল। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্টের কি অবস্থা? কোনটার পাপড়ি কি রকম আমি একটু পরে বলতেছি। তোমাদের কোশ্চেনের কি অবস্থা, কোশ্চেন করো। এবার স্পেশাল আমরা চলে আসি কুইনকানশিয়াল। কুইনকানশিয়ালের ছবিটা আমি এখানে অ্যাড করি। দেখো এটার একটা বাইরে ছিল, একটা ভেতরে, রাইট? তো কুইনকানশিয়ালের ক্ষেত্রে কি হবে, এটা একটু বেসিক খাটায় কিংবা একটু ট্রিক দিয়ে মনে রাখতে হবে। সেটা হলো কুইন ভেতরে থাকে। কুইন কয়জন হয়? একজন। তাহলে একটা ভেতরে থাকবে। ভালো করে দেখো, কুইনকানশিয়াল ভেতর বাহির কথা আমরা চিন্তা করি।
যেহেতু কুইনের কথা ভাবতেছি, তাহলে একজন কুইন সে ভেতরে থাকবে, রাইট? কিন্তু কুইনের বাহির, বাহির বলতে বোঝাচ্ছে কুইন যে রাজ্যটা শাসন করছে এটা অনেক বড়, ঠিক কি না? তার মানে একের বেশি মানে কি দুই, দুইটা থাকবে এবার বাইরে। যদি একটা ভেতরে একটা বাইরে থাকতো তাহলে কি হতো? ইমব্রিকেট। একটা ভেতরে দুইটা বাইরে মানে কি? কুইন কানশিয়াল। তোমরা যদি কুইন কানশিয়াল কি জিনিস বুঝতে চাও, কুইন CUA, কুইন কাক্স লিখে সার্চ দিবা, কুইন কাক্স, QUIN, এটা লিখে সার্চ দিবা, কুইন কাক্স, কুইন কানশিয়াল আসলে কি জিনিস বোঝা যাবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমরা এখন একটা বাইরে রাখবো, 1 2 3 4 5, দুইটা ভেতরে, রাইট? তাই একটা ভেতরে, তাহলে একটা আমি ভেতরে রেখে দিই। বাইরে করে রাখবো, তাহলে এই যে এটা বাইরে রাখি, এটাকে বাইরে রাখি। এটাকে বাইরে রাখলে কিন্তু পরেরটা বাইরে রাখা যাবে না, খেয়াল করছোস? তাহলে পরেরটা ভেতরে রাখতে হবে, একটা মাথা বাইরে দিতে হবে, ঠিক কি না? তাহলে একটা ভেতরে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হয়েছে তো। একটা ভেতরে একটা বাইরে করলাম, একটা ভেতর বাইরে। এইটারে যদি আমি এইটাই হবে, দেখো। হইল? বই দাও। কুইন কানশিয়াল 1 2 3 4 5, ভেতরে বাইরে। নব। সরি, আমি আসলে এই জায়গায় একটু ভুল ব্যাখ্যা দিয়ে ফেলেছি। কুইন কানশিয়ালে দুইটা ভেতরে রাখতেই হচ্ছে, দেখো, বাধ্য হয়ে। দুইটা যদি আমি বাইরে রাখতে চাই তাহলে এইটাই আসলে সঠিক। দেখো, আমি ভুল তথ্য দিয়েছি কিন্তু আমি আঁকতে পারতেছিলাম না। তাহলে তুমি যেমনি আর্ট করো, যেমন এই যে এটা একটা বাইরে একটা ভেতরে, তারপর দুইটাও যদি আমি বাইরে রাখতে চাই, দেখো, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে বাইরে, রাইট? তাহলে এটা হচ্ছে ভিতরে, এই যে এটা দেখো ভিতরে। তার মানে আমি যদি ভুলও করি আমি কিন্তু ওটা আর্ট করতে পারবো না, ধরা খেয়ে যাব, ঠিক কি না? তার মানে কুইন কানশিয়ালে দেখো দুইটা ভেতরে দুইটা বাইরে। তার মানে আমি কুইন কানশিয়ালে তোমাদের যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, ব্যাখ্যাটা আমার ভুল ছিল, রাইট? এই যে দেখো কান, আমি আসলে ভুলে গেছিলাম, কান যেহেতু দুইটা, তাহলে দুইটা দুইটা করে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কুইন কান, কুইন কান, কান দুইটা, কিংবা দেখো কুইন কান দুইটা, দুইবার ককার ব্যাপারগুলো চলে আসতেছে, দুইটা ভেতরে দুইটা বাইরে। আশা করি সবাই বুঝতেছো। ইমব্রিকেট, মাথার উপর একটা ছায়া থাকবে বাবা, তার এটা হচ্ছে ভেক্সিলারি। তারপর দেখো সন্তান, নাতিপুতিরা সবসময় ভেতর দিকে থাকবে। তো এটা এইভাবে মনে রাখতে হয়। সব ভেক্সিলারি, সবার উপর বাবা, মানে একটা সবার উপরে থাকবে, দুইটা থাকবে একটু বাইরে ভেতরে, দুইটা থাকবে একবারে ভেতরে, ক্লিয়ার? মানে উপর নিচে এইভাবে থাকবে আর কি। ছবিটা তোমরা একটু দেখে নিও, ইটস এ ভেক্সিলারি। তো আমাদের ইম্পর্টেন্ট টপিক কি এখানে? এখানে উদাহরণগুলো মনে রাখতে হবে। তোমরা একটু কমেন্ট করো, আমি উদাহরণগুলো তোমাদের বলি। তোমরা কি লাইনে আছো সবাই? সুই ভাই, আমাদের নেক্সট টার্গেট কি?
মায়া মিষ্টি আলু এবং আলু দুইটাই কি মূলের অংশ হবে? রুবা, তুমি যে প্রশ্নটা করেছো বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, ওটা আমি সম্ভবত ক্লাসে উল্টা বলেছিলাম। মিষ্টি আলুটা সম্ভবত মূল এরকম একটা বলা আছে, যেটা কাণ্ড নয়। নাকি কাণ্ড? বইয়ে যেটা আছে ওইটাই সঠিক। আলু এবং মিষ্টি আলু ভিন্ন ভিন্ন, একজনের কাণ্ড একজনের মূল। কোনটার কাণ্ড কোনটার মূল একটু মনে রাখতে হবে, একটু ট্রিকি ওয়েতে, ঠিক আছে? ফাহমিদা নিশাদ, মনোযোগ এদিক সেদিক যাচ্ছে, খুব খারাপ অবস্থা তোমাদের। মনোযোগ কেন এদিক সেদিক যাবে? সামনে পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। পরীক্ষা ভালো করে দিতে হবে, ভালো করে পড়ে চান্স পাইতে হবে। চান্স পাওয়ার পর অ্যাপ্রনটা ঘাড়ে নিতে হবে, সাদা অ্যাপ্রন, রাইট? পড়ালেখা এমন হবে, আমি কিন্তু বারবার বলি, হয় এটা তোমার কাফন হয়ে যাবে, নাহলে এটা তোমার অ্যাপ্রন হয়ে যাবে, ঠিক কি না? তো এত সিরিয়াস হওয়া যাবে না, মাথাটা খাটাই আনন্দ চিত্তে পড়াশোনা করতে হবে, চান্স এমনি হয়ে যাবে। যারা কিছু বোঝে না, আমার মতো যারা টিচার কখনো পায়নি, তাদের জন্য একটু কষ্টকর ছিল তাদের ওই থিওরিটা। চান্স না পাইলে যে জীবন শেষ, এই জিনিসটা কখনোই মনে করবা না। সারা জীবন মনে রাখবা, চান্স না পাইলে অন্য জায়গায় গিয়ে তুমি ভালো করবা। আল্লাহ তোমার জন্য এটা রাখে নাই, ঠিক না? আল্লাহ মেডিকেলটা রাখে নাই আমার জন্য। তার মানে কি আমি একজন জেনেটিক ইঞ্জিনিয়ার হব, কিংবা হতে পারে আমি একজন সেরা মাইক্রোবায়োলজিস্ট হব, কিংবা বাংলাদেশের সেরা ডেন্টিস্ট হব। টাকা পয়সা সম্মান ওগুলো তো আরও বেশি। ডাক্তার তো এখন সবাই হইতে চায়, ইঞ্জিনিয়ার তো সবাই হইতে চায়, তাই না? আমি তো বলেছিলাম যে যেটাই হও না কেন ওই ডিপার্টমেন্টে সেরা হওয়ার ট্রাই করবা। শুধু যদি তুমি আলট্রাসনোগ্রামও করো ডাক্তার হয়ে, সেরা আলট্রাসনোলজিস্ট হবা পুরো শহরের। বোঝা গেল? মেডিসিন স্পেশালিস্ট অনেকেই হয়, কিন্তু সেরা সবসময় একজন হয়। ঠিক তেমনি আলট্রাসনোলজিস্ট অনেকেই হয়, সেরা একজনই হয়। টাকা সম্মান কোনোটাই তাদেরও অভাব নেই। মাথায় রাখবা জিনিসগুলা। তারপরে বলি সিরিয়াস মুডে পড়াশোনা করবা। ভেক্সিলারি শেষ, এখন আমি উদাহরণগুলো পড়বো। উদাহরণগুলো কীভাবে মনে রাখতে হয় দেখাবো তোমাদের। সুফি ভাই, আতরের বোতল আপনি কখনো ওপেন রাখতে পারবেন? পারবেন না। তাহলে আতরের গন্ধটা কি হবে? চলে যাবে, রাইট? আতর মানে কি? গন্ধ। আতর মানে কি? গন্ধ। তাহলে যদি ওপেন করে রাখেন তাহলে আতরের গন্ধগুলো বের হয়ে যাবে, গন্ধ বের হয়ে যাবে। তার মানে এটা কি? গন্ধরাজ ফুলের হচ্ছে পুষ্পপত্র বিন্যাস হলো এটা। ওপেন করলে গন্ধগুলো, আতরগুলো বের হয়ে যাবে, রাইট? শেষ। ভলভেটে চলে আসি আমরা। দেখো প্রিয় স্টুডেন্ট, বাংলাটা যদি আমি লিখি, ভালভেট, ভালো। তোমরা তো জানোই যে হুমায়ুন আহমেদ বলে গেছেন, বাবারা পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই, রাইট? তো হচ্ছে বাবারা কি? ভালো, রাইট? এরা বিপদ বা আপদ নয়। বাবারা ভালো, এরা বিপদ বা আপদ নয়। তাহলে বাবারা থেকে হচ্ছে ভালো, থেকে হচ্ছে ভালভেট। বাবারা থেকে হচ্ছে বাবলা। আপদ থেকে হচ্ছে আকন্দ। তাহলে বাবলা এবং আকন্দ কিসের উদাহরণ? ভালভেটের উদাহরণ। তাহলে বাবারা ভালো, আপদ নয়। ক্লিয়ার? যদি কোনো উল্টাপাল্টা থাকে দেখে নিবা, আমি যতটুকু পড়াচ্ছি সঠিক জেনেই পড়াচ্ছি তোমাদের, টেনশনের কিছু নাই। দুই একটা উল্টাপাল্টা হতেই পারে। এবার চলে আসি পাকানো, টুইস্টেড। দেখো টুইস্টেড মানে কি? টুইস্টেড, টু, রাইট? তোমরা তো বোম্বে ভেলভেট নামে মুভির নাম শুনেছ, তাহলে বোম্বে ভালভেট টু। তার মানে ঘটনা দেখো, এটা যদি ভালভেট হয় তাহলে এটা ভালভেট টু। ভালভেট টু, কিছু বুঝলা? টু স্টেট থেকে হচ্ছে টু, উপরে ভালভেট ছিল, তাহলে হচ্ছে টু স্টেটটা আসলে কি? টু মানে কি? ভালভেট টু। তো স্টুডেন্ট দেখো, ভালভেট শব্দটা চলে আসে, টু শব্দটা চলে আসে। তার মানে ভালভেট এবং টু স্টেটে দুইটাতে কমন একটা উদ্ভিদ আছে, যার পুষ্পপত্র বিন্যাসটা সেম। কার? জবা। তাহলে জবার পুষ্পপত্র বিন্যাস টুইস্টেডও হয়, ভালভেটও হয়। ক্লিয়ার? শেষ। এবার চলে আসি আমরা ইমব্রিকেট।
তার আগে চলে আসি আমরা ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারিটা খুব সহজ। দেখো এখানে ভ্যাকসিনের কথা বলা আছে, ভ্যাক্সিলারি ভ্যাকসিন, রাইট? ঠিক কিনা? ভ্যাক্সিলারি হচ্ছে ভ্যাকসিন। লোক ভ্যাক্সিলারিটা এভাবে মনে রাখবা, ভ্যাকসিন। সিন মানে কি? সিম। তাহলে ভ্যাক্সিলারি মানে কি? ভ্যাকসিন। সিন মানে হচ্ছে সিম। আর ভ্যাকসিন তুমি যদি নিতেও চাও তাহলে তোমাকে তো বাসে করে, রিক্সায় করে, গাড়িতে করে, মোটরে করে যাইতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? মোটর। তাহলে ভ্যাক্সিলারি মনে করবো ভ্যাকসিন। ভ্যাক্সিলারি ভ্যাকসিন, সিনতে হচ্ছে সিম, ভ্যাকসিনের সিনতে সিম। ভ্যাকসিন নিতে গেলে আপনাকে মোটরে করে যেতে হবে, বাড়িতে এসে আপনাকে ভ্যাকসিন দিয়ে যাবে না। এবার চলে আসে কুইন কান শিয়াল। আমরা মোটামুটি সব পড়ে ফেলছি, এগুলো আমি একটু মিশাই দিই। টু স্টেটটা শেষ, ভালভেট টু। ভ্যাক্সিলারিটা শেষ। ভ্যাক্সিলারি মানে হচ্ছে ভ্যাকসিন, সিনতে হচ্ছে সিম। ভ্যাকসিন নিতে গেলে গাড়িতে যেতে হবে, মানে মোটর। কুইন কান শিয়াল, আমরা কি করব? কুইনের সামনে নিজেকে সঁপে দিব। ইউর হাইনেস, নিজেকে সঁপে দিতে হয়, রাইট? কুইনের সামনে সঁপে দিতে হয়, সঁপে দিতে হয়, রাইট চন্দ্রবিন্দু? আর যাই হোক না কেন, সাথে হচ্ছে সরিষা, পেতে হচ্ছে পেয়ারা। হয়ে গেল? ক্লিয়ার? স্টুডেন্ট, আপনারা কি বুঝেছেন? শেষ। কুইন কান শিয়ালের কি উদাহরণ? কুইন মানে রানী, রানীর সামনে সঁপে দিতে হয়। সাথে সরিষা, পথ, পেতে হচ্ছে পেয়ারা, অনেকে আবার পেঁয়াজও মনে করে, খুব সাবধান। শেষ। বাকি রইল কি? ইমব্রিকেট, রাইট? খুবই ইন্টারেস্টিং একটা উদাহরণ। ইমব্রিকেট এইভাবে মনে রাখতে হয়, কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা। এটা মজার জিনিস, দেখো তো, ইমব্রিকেট মানে তো ব্র্যাকেটের কথা আমি বলেছিলাম, রাইট? মানে এটা দেখতে যা, এটা দেখতে তা, একই রকম না? একই রকম কি না? ইমব্রিকেট মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে এটা, একই রকম। দ্যাট মিনস একই রকম মানে দেখেন, কৃষ্ণ কালো, কৃষ্ণ মানেও কালো, কালো মানেও কালো। তাহলে কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা, কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা কিসের উদাহরণ? একই একই, ইমব্রিকেট, ব্র্যাকেট। কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা পড়ার একেবারে শেষ দিকে চলে আসছি, এগুলো আমি মুখে মুখে বলবো, তো পড়ার সময় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। শেষ? আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, তোমাদের যে মনে না থাকে তোমরা ভিডিওগুলো অন করে গল্প শুনবা, মানে আমি যেভাবে বোঝাইলাম, কারণ হেডফোন দিয়ে রাখবা। আশা করছি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সুবি ভাই, এখন খুব দ্রুত আমি কয়েকটা জিনিস পড়াবো। ফুল, এক লিঙ্গিক, পুং পুষ্প, স্ত্রী পুষ্প, উভলিঙ্গিক, ক্লিব, ক্লিব পুষ্প, সম্পূর্ণ ফুল,
অসম্পূর্ণ ফুল। আচ্ছা, এটা আসে পরীক্ষায় আসছিল একবার, সেটা হচ্ছে উভলিঙ্গিক ফুল কোনটি এই টাইপের। দেখো খুব সহজ, দুইটা মাত্র ফুলের নাম মনে রাখলেই পুরোটা শেষ হয়ে যায়। মনে রাখবা এক লিঙ্গিক ফুল হচ্ছে লাউ, ঠিক আছে? তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো, লাউ ফুলটা মানে হচ্ছে এক লিঙ্গিক ফুল, তার মানে লাউ গাছে যেটি ফুল হয় ওটা হয় পুরুষ অথবা স্ত্রী, ঠিক কি না? তাহলে যদি কখনো বলি পুং পুষ্প বা পুরুষ ফুল কোনটা, কাদের পুরুষ ফুল আছে? লাউ, ঠিক কি না? আবার যদি কখনো বলি স্ত্রী ফুল কাদের আছে, তাহলে লাউয়ের যদি পুরুষ ফুল থাকে লাউয়ের স্ত্রী ফুল আছে, এটার উদাহরণ হচ্ছে লাউ, ঠিক কি না? সহজ না ব্যাপারটা? স্ত্রী ফুল আছে লাউয়ের, পুং পুষ্প বা পুরুষ ফুল আছে লাউয়ের। এই জন্য দেখবা মায়েরা কি করে, গ্রাম অঞ্চলে লাউয়ের যখন গাছ লাগায় তারা খেয়াল করে ওই গাছ লাগানোর সময় কিন্তু পুরুষ গাছও লাগায় স্ত্রী গাছও লাগায়, রাইট? পুরুষ গাছে কিন্তু লাউয়ের কিন্তু দেয় না, ফুল দেয় না, মানে লাউ দেয় না। স্ত্রী গাছগুলো কিন্তু লাউ দেয়। কেন? তাহলে পুরুষ গাছগুলো বা পুরুষ ফুলগুলোর দরকার পড়ে পরাগায়নের জন্য। তার মানে আমরা যেগুলো এখন পড়তেছি এগুলো আমাদের মারা বাবারা যারা গ্রামে আছে অনেক আগে থেকে এগুলো জানে তারা, যদিও তারা এইভাবে জানে না, বাট তারা জানে। আচ্ছা, তাহলে উভলিঙ্গিক ফুল কোনটা? জবা। বলছিলাম যে জবাকে তুমি কোথাও ছেড়ে যাইতে পারবা না, মালভেসি গোত্র পড়তে গেলে তোমাদের জবা লাগবে, মালভেসি পড়তেই হবে, পোয়াসি পড়তেই হবে, কোনো উপায় নেই। ক্লিপ পুষ্প কোনগুলা? ক্লিপ পুষ্প মানে কি? পুরুষও নয় স্ত্রীও নয়, জাস্ট ফুল দেয়, জাস্ট ফুল দেয়, পুরুষও নয় স্ত্রীও নয়, পরাগায়নের ব্যাপার স্যাপার নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার। কোনগুলো হতে পারে সুই ভাই? বাড়ির সামনে ফুলের বাগান যেগুলো আপনি লাগাইছেন, লনের মধ্যে যেগুলা ফুল বাগানের ফুলগুলা, স্ত্রীও নয় পুরুষও নয়, অনেক ফুল থাকে না, তাহলে সুবিধা কি? অনেক, তার জাস্ট তারা ফুল দিবে, ফুল দিবে। আর পুরুষ ফুল স্ত্রী ফুলগুলো আলাদা পার্থক্য থাকবে না, তাহলে অনেক এক ধরনের ফুল সবাই। তাহলে ক্লিপ ফুল বলতে ওই বাগানের ফুলগুলা, যেগুলো আমরা হচ্ছে একটু সৌন্দর্য বর্ধনে ব্যবহার করি এগুলা। এবার চলে আসে সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল। দেখো উভলিঙ্গিক যে ফুলটা, পুরুষ আছে স্ত্রী আছে একটা ফুলের মধ্যে, তাহলে ওটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? সুই ভাই সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? জবা। তাহলে অসম্পূর্ণ ফুলের উদাহরণ কি? লাউ। বইয়ের মধ্যে লেখা আছে কুমড়ো। আমার ধারণাতে দুইটা কাছাকাছি, তাহলে অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে কুমড়ো। তাহলে আমি কিন্তু দেখো এই অংশটুকু পড়িয়েছি তোমাদের। তাহলে তোমাদের আমি একটা পড়া দিচ্ছি, তোমরা নিজেরা এটা মুখস্থ করবা, এখান থেকে আমি প্রশ্ন করব। কিভাবে ট্রিক যেমন রাখতে হয় রাখবা, ভুলে যেন না যাই, বারবার যেন করে যেন পড়তে না হয়। এই ফুলটা এইটা, এই ফুলটা এইটা, এইভাবে মনে রাখবা, তাহলে পড়লে তাড়াতাড়ি পড়া হবে, মনেও থাকবে। মুখস্থ করলে কখনোই মনে থাকবে না। তো আমি বলি, হাইপোগাইনাস, পেরিগাইনাস আর হচ্ছে এপিগাইনাস ফুল। ওই যে এগুলা কি বলে, ফুলের আরো তিনটা ভাগ আছে। একটা হচ্ছে গর্ভপাদ ফুল, গর্ভকটি ফুল, আর একটা হচ্ছে গর্ভের উপরে থাকে ফুল, এই টাইপের একটা। হ্যাঁ, মানে এই যে এই টাইপের সুই ভাই, এটা ফুল। হ্যাঁ, তো দেখা যাচ্ছে গর্ভাশয়টা এই জায়গায়, তাহলে এপিগাইনাস। তো এইগুলা যদি গর্ভাশয়ের পাশে থাকতো, পেরিগাইনাস পার্শ্ব যদি এরকম নিচে থাকে, হাইপোগাইনাস। মানে এই টাইপের আছে তোমাদের বইতে, আমি আসলে ভুলে গেছি যে এইটা উপর নিচ নাকি পুষ্পগুলো উপর নিচ। তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা পড়ে নিবা, পড়ে নিয়ে আমি পরের দিনে তোমাদের প্রশ্ন করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত একটু জানাও দ্রুত। আচ্ছা, গর্ভপাদ, গর্ভশীর্ষ, গর্ভকটি, ঠিকই আছে। তো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকের ভেতরে একটু দ্রুত করো, আমরা লাইভ থেকে আজকে চলে যাব।
1 ঘন্টা 8 মিনিটের ক্লাস হয়েছে। আগামী ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস এই টপিকের। কোনো প্রশ্ন আছে এদের? ওকে, কোনো প্রশ্ন আমি যেহেতু পাচ্ছি না, তাহলে আমি আশা করছি যে আমি এখন লাইভ থেকে চলে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। ক্লাস সংক্ষিপ্ত হচ্ছে মানে এই নয় যে সাবজেক্ট শেষ হবে না। ক্লাস সংক্ষিপ্ত মানে আমাদের আসলে বেশি বেশি করে ক্লাস হবে। তো এই জায়গাটা খুব ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন একটা না একটা কমন পাওয়াই পরীক্ষার জন্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড থেকে সাবধানে থাকো। আল্লাহ হাফিজ।